ভারত তুমি যত চেষ্টা করো পারবা না, অপেক্ষায় থাকো। তুমি তোমার দেশের মধ্যে কোনো ধরনের শান্তি তুমি খুঁজে পাবা না, আল্লাহর গজব তোমার উপর নাজিল হবে। মুসলমানদের বিপদের সময় কোনো মুসলমান যদি কথা না বলে আর কথা বলাটা যদি অপছন্দ করে, তার মধ্যে ঈমান আছে কিনা আমাদের সন্দেহ আছে, আমাদের সন্দেহ আছে। কারণ ভ্রাতৃত্ববোধ গোটা পৃথিবীর মধ্যে ইসলাম এমন ভাবে দিয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর এক প্রান্তে কোনো মুসলমানের কোনো গায়ে যদি একটা টুকা পড়ে, পৃথিবীর অপর প্রান্তের মুসলমান ভাই এই ব্যথায় ব্যথিত হয়ে বলবে, আমিও ব্যথা পেয়েছি, তোমার সাথে আমি আছি। এটা মুসলমান। মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, মা বাবা যদি তোমাকে রুজি করে খাওয়াতে নাও পারে, মা বাবাকে ধমক দিবে না। সে তোমাকে রুজি করে খাওয়াতে না পারলো তোমার জন্য দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে। কেউ যদি আমার কষ্ট দেয় আমি বদলা নিতে চাই, ঠিক কিনা? কিন্তু ইসলাম বলে বদলা না নিয়ে বদলে দাও। কি করবেন? বদলা নিও না, বদলে দাও। আল্লাহর কাছে বল, বন্ধুর কাছে বলার আগে, স্ত্রীর কাছে বলার আগে, ফেসবুকে শেয়ার করার আগে কষ্টের কথা শেয়ার করব কার কাছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই শিখিয়েছেন। এই শিক্ষার মধ্য দিয়ে গোটা বিশ্বকে তিনি চেঞ্জ করে দিয়েছেন। তার নাম মুহাম্মদ। দুনিয়াতে যে বিচারগুলো পান নাই, আপনি কি মনে করছেন আখিরাতে এই বিচার হবে না? কথা বলেন। আপনার উপর জুলুম করা হয়েছে, আপনাকে নির্যাতন করা হয়েছে, এগুলোর বিচার করবে কে? আপনার জমি মেরে খেয়ে দিয়েছে, আপনার সম্মান নষ্ট করেছে, বিচার করবে কে? যত অন্যায় বিচার পৃথিবীতে হয়েছে, এগুলোর নতুন করে বিচার হবে। সেই বিচারকের সবচেয়ে বড় বিচারকের ভূমিকা পালন করবে আমাদের আল্লাহ। নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দেওয়া হয়, তবুও বাপ মার ঋণ কখনো শোধ করা যাবে না। আমার চামড়া দিয়ে যদি আমার বাবা মাকে আমি জুতা বানিয়ে দিই, তবুও বাবা মার ঋণ শোধ করা যাবে না। আপনি তো ক্ষমতার জোরে এখানে দাঁড়ালেন, আপনি জ্ঞানের জোরে কথা বলেন, আপনি জ্ঞানের জোরে কথা বলেন। আমি ব্যাখ্যা দিচ্ছি এটা। শিক্ষা মানুষকে জিনাখোর বানায়, শিক্ষা মানুষকে নৈতিক আচরণ শিক্ষা দেয়। কেন দেওয়া লাগবে না? আমি কি ব্যাখ্যা দেবো না দেবো সেটা আমার ব্যাপার, আপনার কাছে কেন শিখবে? আমি আপনার গোলাম নই, আপনার গোলাম নই, অসম্ভব। আমি আপনার গোলাম নই। আপনি কাকে ধমক দিচ্ছেন? আমি আপনার গোলাম নাকি? আমাকে ধমক দিচ্ছেন? আমাকে কেন ধমক দেবে? আপনি এগুলো কেন ধমক দেবেন? বসেন, আপনি ভদ্র ভাষায় বলতে পারতেন, আপনি যে ভদ্র ভাষায় বলছেন, দাঁড়ান, আমি ভদ্র